খিচুড়ি, পোলাও, মাংস, বিরিয়ানি মজার মজার খাবারগুলো আমরা সারা বছরই ঘুরে ফিরে খাই। কিন্তু এই খাবার ভিতরে কিন্তু বিশেষ একটা রহমত থাকে, বিশেষ দিনের বিশেষ খাবার থাকে, সেটা মানে আল্লাহ নিজ হাতেই রহমত দেয়। যেমন সারা বছরই তো আমরা গরুর মাংস খাই, কিন্তু কোরবানি ঈদের মাংসের তুলনাই হয় না। সেটা কিন্তু ঈদের দিনে রান্নাটা যেই টেস্ট, সারা বছর ঘুরে ফিরে রান্না করলেও কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। রমজান মাসে রোজাতে আমরা সারা বছরই ঘুরে ফিরে কিন্তু রাখা যায়, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে যার যার ইচ্ছা মতন রাখতে পারে নফল রোজাগুলা। তো রোজার দিনে, রোজার মাসে কিন্তু আল্লাহর একটা নিজ হাতে রহমত, খাবার দাবার সব কিছু অফুরন্ত থাকে। তো এটা হচ্ছে আমার মহরমের একটা খিচুড়ি, একটা রিল আপলোড করেছি। তো মহরমের দিনে একটা খিচুড়ি, পুরো রেসিপিটা না টেনে দেখবেন, সত্যি খিচুড়িটা এত টেস্ট হয়েছিল। তো ওই যে বললাম, বিশেষ দিনে বিশেষ খাবারের আল্লাহ মনে নিজ হাতে একটা রহমত দিয়ে রাখে। তা আসলে আদা, রসুন, গরম মশলা, দারচিনি, এলাচি যা আছে সব কিছু একত্র দিয়ে মাংসটাকে রান্না করে ফেললাম। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, সারা বছরও আপনি এভাবে রান্না করে খেলে দারুণ লাগে। আমি মুগ ডালটা ভেজেছি, বুটির ডালটাও ভেজে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। পরে দুইটা ডাল আবার একসাথে দিয়েছি, কারণ বুটির ডালটা যেহেতু বেশি একটু শক্ত, বুটির ডালটা হাফ সিদ্ধ করে তারপরে মুগ ডালটা ভেজে ওখানে সিদ্ধ করেছি। এখানে আমি পোলার চাল নিয়েছি 2 কেজির মতন। এখানে আদা রসুন সব কিছুই দিব, কিন্তু পরিমাণে কম, যেহেতু মাংসতে আমি বেশি পরিমাণে করে মশলা দিয়ে দিছি। একটা আন্দাজ, সবারই কিন্তু রান্নার ভিতরে একটা নিজস্ব আন্দাজ থাকে। আমি যদি এখন বলি 2 চামচ 3 চামচ, আপনি হয়তো আরও বেশিও খেতে পারেন, তাই আপনার আন্দাজ মতনই জিনিসগুলো দিবেন। তো এখন আমি গরম মশলা, দারচিনি, আদা বাটা, রসুন বাটা সব কিছু, আর টুকিটাকি পেস্ট থেকে একটা শাহি গরম মশলা নিয়েছে। এটা আমি মাংসতেও দিয়েছিলাম, এখন আমি আমার এটাতেও দিচ্ছি। তো যেহেতু মাংসটা তো অনেক মশলা, এটাতে বেশি দিব না। সেই ডালটা, মুগ ডাল আর বুটির ডালটাও এখানে দিয়ে দিলাম। এখন এটাও আমি একসাথে মেখে তারপরে বসাবো। হাতে মাখার জিনিসের কিন্তু স্বাদই অন্যরকম, এক একজনের হাতের স্বাদ কিন্তু এক এক রকম। এটা আসলে বিশেষ করে এটা বিশেষ দিনের খিচুড়ি ছিল, যেমন মহরমের দিন এই খিচুড়িটা রান্না করেছি। তো এত খিচুড়ি তো বাসায় আমরা খাবো না, বাসায় আমরা লোক সংখ্যা খুবই কম যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, সবসময় আমি বলি। তো আশেপাশে আত্মীয় স্বজন আর ফকিরদেরকে, বিশেষ করে গরিব মানুষ যাদেরকে, তাদের সবাইকে দিয়ে এই জন্য খিচুড়িটা একদম এক পাতিলা ভরে রান্না করা হয়েছে। আমার এটা আধা কেজি মাপের একটা মগ, পানিটাও কিন্তু যার যার একটা মাপ থাকে। তো আসলে এই জন্য মামটা আমি সেভাবে বলতে পারতেছি না। তো এরকমভাবে আপনার আন্দাজ মতন, এখানে যেহেতু আমার 2 কেজির বেশি চাল ছিল, আধা কেজি মুগ ডাল ছিল, 2.5 কেজির মতন মাংস, মিনিমাম 6-7 কেজি সব কিছু মিলিয়ে হয়ে গেছে। তো এই খিচুড়িটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমি আর ঢাকনা দিব না, ঢাকনা না দিয়ে সেই রান্না করা মাংসটা পুরো দিয়ে দিব। তো এই মিশানোটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট একটা ব্যাপার। তো এই জন্য অনেকে হয়তো একদম ঝরঝরা করে মিশায়, কিন্তু ঝরঝরা না করে আপনি এই পর্যায়ে মিশাবেন, মিশালে মিশ্রণটা কিন্তু খুব ভালো হবে। আর এটা যেহেতু বিশেষ দিনে বিশেষ মহরমের খিচুড়ি ছিল, মহরমের খিচুড়ি মানিয়ে আল্লাহর একটা রহমত। সেদিন তো অনেক ইবাদত রোজা, আমি সেগুলো নিয়ে আসলে বলতেছি না। যারা সত্যিকারের ইবাদতকারী তারা হয়তো সব কিছুই জানে কম বেশি, আর আমরা যেহেতু মুসলমান সব কিছুই হাদিস সম্পর্কে হয়তো কেউ একটু কম জানে, কেউ একটু বেশি জানে। আর আমি বলতে চাই না, কারণ বলার ভিতরে ভুল হলে কিন্তু গুনাহ আছে, তাই না বলাটাই ভালো। শিকার আসলে কোনো কিছু শেষ নাই, এখন এত হাদিস, কোরআন তালাওয়াত, এত ওয়াজ মাহফিল সব কিছুই হয়। কিন্তু ইসলাম ধর্ম সব থেকে শান্তির ধর্ম, যেমন আপনাকে জোর করা হয় না, সবই আপনার ইচ্ছা হলে আপনি করবেন, ইচ্ছা না হলে আপনি করবেন না। তবে মুসলমান যেহেতু আমরা সবাই হয়তো কম বেশি করেই থাকি। তো আজকে আমার এই খিচুড়িটা রান্নাটা কেমন লাগলো, আপনারা অবশ্যই বাসায় রান্না করে একবার হলেও খাবেন, সত্যি অসাধারণ লাগে। অল্প আন্তাজে অল্প রান্না করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।